হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার নাম শ্যাম সুন্দর আর তোমরা দেখছো পিপি শ্যাম। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা বন্ধুরা মিলে সবাই ঘুরতে বেরিয়েছি। কোথায় যাবো? বাগদা সি বিচ। ঠিক আছে, প্রচণ্ড এনজয় করবো, প্রচণ্ড মজা হবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। এখন চা খেতে ব্যস্ত। দেখে নাও আমাদের টিমগুলো, জাস্ট আমাদের টিমটা এটাই আছে, আর এর মধ্যে আমি আছি। তো এটা হচ্ছে শুভ ভাই, এটা হচ্ছে লাদেন ভাই, এটা হচ্ছে সঞ্জু ভাই, এটা হচ্ছে কৃষ্ণ ভাই, এটা হচ্ছে অভিজিৎ ভাই, এটা হচ্ছে সুরজিৎ ভাই, আর এটা হচ্ছে বধুমাটা, সরি অরূপ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাড়ি। আর ড্রাইভার হচ্ছে আমি। ঠিক আছে, তো ভাই ড্রাইভার দিলে বাজেট বেশি হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য ড্রাইভারকে বাদ দিয়ে আমি নিজে চালিয়ে যাব, আর আশা করি কোনো অসুবিধা হবে না। চলো, যা হবে তোমরা তো দেখতেই পাবে। আর হেল্পারটা দেখে নাও, আমাদের অরূপ ভাই হেল্পার, তার সাথে সেকেন্ড হেল্পার সঞ্জু ভাই। তো বন্ধুরা, আমি প্রাইভেট কার এই প্রথম চালাচ্ছি। ঠিক আছে, তো ভাই প্রথম চালাচ্ছি বলে যে স্পিড কম আছে এইটা কোনো মানে নেই। ঠিক আছে, মোটামুটি 120 100 মোটামুটি স্পিড আছে। ঠিক আছে, এবার দেখে নাও জাস্ট ভিউটা। ভাই অরূপ বলছে যে পরের বারে আর গাড়ি দেবে না। আরে ভাই, এই গাড়ির স্পিড 120 মানে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, কি বন্ধুরা তোমরা কি বলো? আমাদের লাদেন ভাই বলছে যদি ও গাড়ি চালাতো 350 স্পিডে যেত। তো বন্ধুরা, এখন গাড়িতে ডিজেল ভরাতে হবে, তো তার জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আর বন্ধুদের তো হলেই হলো যে ভাই বাইরে যাব, আই থিঙ্ক টয়লেট যাবে। তো এই গাড়িটা দেখে নাও, আর চাবি আমার কাছে, ড্রাইভার আমি, বুঝতেই পারছো। আর বন্ধুরা সেখানে দাঁড়িয়ে আছে, মজা লুটছে। মোটামুটি 100 কিলোমিটার ওভার চলে এসেছি। আমাদের গাড়ি সেই স্পিডে যাচ্ছে। আর সবাই তো জানো যে আমাদের ড্রাইভার ফেমাস ইউটিউবার এবং গরিবের ইউটিউবার পিপি শ্যাম। দেখে নিন সবাই, হাসি মুখে ধরছে না। ঠিক আছে, নির্জন একটা দ্বীপ। ঠিক আছে, তো আমাদের পশ্চিমবাংলায় আছে নামখানা, 24 পরগনা, ওই সাইডে যে মৌসুনি আইল্যান্ড আছে ওই রকমই। ঠিক আছে, এটা উড়িষ্যায় একদম নতুন। দেখা যাক, এর সাইড সিন হিসেবে তোমরা পাবে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির আছে একটা। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা ঘুরতে পারবে, সুবিধা হবে, ভালো লাগবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, যতটুকু আমরা ইউটিউব থেকে যতটা ডিটেলস পেয়েছি সেটাই বললাম। এবার সামনাসামনি গিয়ে পুরোটা দেখাবো। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না, আর ভিডিও ফুটেজ অতটা ক্লিয়ারভাবে আমি বলতে পারছি না যে কীভাবে যাচ্ছি আর রাস্তাগুলো কীরকম, পরিস্থিতি কীরকম। তো যদি আমি না ড্রাইভার হতাম তাহলে আমি ডিটেলসে বলতে পারতাম, কিন্তু আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাবো না তোমাদের সাথে বকতে থাকবো, তাই না? হ্যাঁ, বিচে গিয়ে ডিটেলস দেবো যে কিভাবে যেতে হবে কি না হবে, অন্তত ম্যাপটুকুনটি আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা। তো বন্ধুরা, লাস্টের দিকে রাস্তাটা এমনই, জাস্ট একটা বাস যদি ভালোভাবে চলে আসে আর একটা বাস থাকলে পাস কাটাকাটি করতে পারবে না। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ সেখানে, আশা করি তোমরা। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের গাড়ি। আর বন্ধুরা সবাই ভেতরে আছে, তো বন্ধুরা সবাই মোটামুটি ভেতরে আছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে চলে এসেছি কাছাকাছি, কিন্তু এমন জ্যাম, মানে পাড়ার রাস্তা, তাই এমন জ্যাম, মানে ঢুকতেই পারছি না। জাস্ট জ্যাম দেখো, গাড়ি ব্যাক করতে হচ্ছে। এখানে গাড়ি বসে থেকে থেকে বোরিং হয়ে গেছে, তবুও এখনও ক্লিয়ার হয়নি। তার মানে বুঝতে পারছো কতটা জ্যাম। তো এত তাড়াতাড়ি চলে এসেও বাইরে থাকতে হচ্ছে, কিছু করার নেই।
তো বন্ধুরা ফাইনালি গাড়িটা পার্কিং হলো। গাড়ি একবার বসে গিয়েছিলো, আগে যেখানে নতুন পার্কিং করেছে সেখানে রেখেছিলাম, গাড়ি বসে গিয়েছিলো, ঠিক আছে। তো সেখান থেকে নিয়ে এসে আবার এই নতুন জায়গাতে রাখলাম, রেখে এবার যাব। আর এখন বাজে প্রায় 12টা 21। তো অনেকটা জার্নি হয়ে গেছে, দেখো মাথায় ঘাম দেখা যাচ্ছে। তো কী বলবো, ভালোই খাটুনি হয়ে গেল, ঘুরতে এসে এত খাটুনি বরদাস্ত হচ্ছে না। তো বন্ধুরা আগে চলে গেছে, আমি গাড়িটা লক করে এবার ক্যাম্পের দিকে যাব। সেখানে গিয়ে এবার দৃশ্যটা দেখি, ওরা কী বুক করেছে ভগবান জানে আর ওরাই জানে। তো দেখা যাক কী বুক করেছে, চলো। তো বন্ধুরা আমরা ভেবেছিলাম মানে নদী পাড়ে হবে হয়তো যে ক্যাম্পটা, কিন্তু ক্যাম্পটা এমন জায়গায় তাদের স্পটের মধ্যে, মানে তাদের এলাকার স্পটের মধ্যে, ঠিক আছে। তো সেইটার জন্য আমার একটু খারাপ লাগছে যে এত বাজেভাবে ফাঁসিয়ে দিল আমাদেরকে, জানি না, পুরো আমার তো মনে হচ্ছে পুরোপুরিভাবে ফেঁসে গেছি। তো বন্ধুরা আবার বন্ধুরা সবাই একসাথে বেরিয়েছি, সবগুলো আসছে দেখে না। আর মোটামুটি ওরা কিছুজন আগে আসেনি, আমি লাদেন আর সঞ্জু ভাই এসেছিলাম, তো ওরা সবাই মিলে আসেনি, ঠিক আছে। তো একসাথে এবার আসলাম নদী চড়ের দিকে, এবার পরিস্থিতি কী সেটা দেখা যাক। আর এখানে এত বালি পা স্লিপ খাচ্ছে। আমরা 10টায় এসে 1টায় ঢুকেছি, কেন সে কারণটা বল। কারণটা আগেই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা তো এখানে একদিন পুরোপুরি নাইট হল্ট করব, মানে নেক্সট ডে পর্যন্ত থাকবো। তো এখানে অনেক সবাই আছে যারা আজকেই এসছে, আজকেই ফিস্টি করছে, আর পরের দিন মানে আজকেই চলে যাবে, ঠিক আছে। তো আমরা যেরকম একদিন এখানে থাকবো, যেহেতু অনেক দূর থেকে এসছি, তো এখানের আশপাশের লোকেরা আজকে এসছে, আজকে ফিস্টি করছে, এনজয় করছে, আবার আজকেই বাড়ি চলে যাবে। তো বন্ধুরা এতক্ষণ পর একটা ফিল পাচ্ছি না, বেশ ভালো লাগছে, ঠিক আছে। জলটা আসছে, হ্যাঁ, আমার চাষের জমিটাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে, ঠিক আছে। তো কি বলবো, এতক্ষণ প্রচণ্ড বোরিং লাগছিল, কারণ যেটার জন্য আসা, ঠিক আছে, সেটাই পাচ্ছিলাম না। তো ভাই খুবই ভালো লাগছে এখন। তবে দীঘার থেকে বলবো ভাই অতটাও খাস নয়, হ্যাঁ খালিবিলি জায়গা আছে, একটা মনোরম পরিবেশ, কিন্তু সেই রকম আমাদের ওখান থেকে ধরো আমাদের আমতা থেকে এখানে 200 কিলোমিটার রাইড করে এসে ভাই সেই মজাটা আমি পাচ্ছি না, ঠিক আছে। তো কি বলবো, তো এখন মোটামুটি ঠিক আছে, লেভেলটা একটু ঠিকঠাক আছে, ওকে। তো বন্ধুরা ঘুরতে এসে তোমাদের কেমন লাগছে? হাউ জাস্ট অসম। অবশ্যই ভালো লাগবে, কারণ সমুদ্রের উপর দিয়ে হেঁটে যা, একটুখানি জল, আর ব্যাপারটাই আলাদা। ব্যাপারটাই আলাদা, হাতে আবার হাতে জুতো, জুতো হাতে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তুমি মজা করতে চাইলেই করতে পারবে, না করতে চাইলে রুমে শুয়ে থাকবে। তো বন্ধুরা এতক্ষণ জল ছিল না, তো কিভাবে জল আসছে সেইটা এবার তোমরা দেখো, কি পরিমাণ জল আসছে, ওকে। তো দেখো, আর এই চোরটা আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি কভার হয়ে যাবে জলে, ওকে। আমাদের কটেজে মানে যারা যারা আমাদের বাদ দিয়ে আরও যে টিম এসেছিলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 4টে বাজে, ঠিক আছে।
তো আমার বন্ধুরা এই সবে জাস্ট খেতে বসেছে, একবার দেখো সবাই। হ্যাঁ, লাঞ্চ টাইম এখনই? আচ্ছা, আমরা গরিব পরিবারের ছেলে তো ওই জন্য লাঞ্চটা এখনই। ওকে বন্ধুরা, আমাদের 1300 টাকার প্যাকেজ। ওকে, তো তার মধ্যে লাঞ্চে এইটা আসছে। ওকে, দেখে নাও একবার। ডাল তরকারি আছে এর মধ্যে, এটা চিংড়ি মাছ কারি, ডাল, আলু ভাজা, ভোলা মাছ ভাজা, ভাত, আলু ফুলকপি আর আমাদের পমফ্রেট। তার সাথে আরো আছে চাটনি পাঁপড়, এইটুকুটা আছে। ওকে, মোটামুটি বাবুরা এদিকে রেস্ট নিতে ব্যস্ত, আর আমি কি করব, আমাকে শোয়ার জায়গা দিচ্ছেন এরা। ভাই কি করবো আমি, আমাকে শুতে দিবি না দিবি নি? বাইরে গেছো? বাইরে গিয়েছো? অনেক জায়গা फिर भी तू कर बैठा है गलती तो कर। তো বন্ধুরা, আজকের মতো প্রোগ্রাম এখানেই তো শেষ হচ্ছে, কিন্তু 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 আমাদের প্রোগ্রাম এখনও বাকি আছে। আমরা কাল সকালে যা ভিডিও শ্যুট করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কালকে ইন্টারেস্টিং আরও কিছু হতে চলেছে, কারণ কালকে যেতে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর প্লাস ইমামি জগন্নাথ মন্দির। ঠিক আছে, তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানাও। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ওকে, আর নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সঙ্গে থাকবে আর নেক্সট পার্টের জন্য ওয়েট করবে। ওকে, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।